নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম। কষে দেখি 11.2 পেজ নাম্বার 144। ব্লগ শুরু করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 বর্গ সেমি। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হবে হিসাব করি। অর্থাৎ বাহু বার করতে গেলে ক্ষেত্রফলের সূত্র কি? বাহু ইন্টু বাহু। তাহলে দুটো বাহু আছে, বর্গমূল করলে একটা বাহু বেরিয়ে যাবে, অর্থাৎ আমাকে বর্গমূল করতে হবে। এই সংখ্যাটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করছি। 2 2 5 5 25, 6 6 36, 6 6 36 বেশি হচ্ছে 5 5 25। এই 25, 7 5 12, 2 1 3, দশমিক উঠে এখানে বসলো, 4 9 বসে গেল। 5 ডবল 10। এবার কি দিয়ে যেতে পারে? 3 তিরিকে 9, 9 3 দিয়ে, 9 7 দিয়ে, 7 দিয়ে করছে 7 7 49, 9 7 0 0, হাতে 4 আছে, 4 বসে যাবে, 7 একে 7, তাহলে 7 7 কত হচ্ছে? 7 4 9। তাহলে উত্তর কি হচ্ছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 5.7 সেমি। 2 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হিসাব করি। তাহলে কি করব? এই ক্ষেত্রফল যোগ করব। সেইটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু ইন্টু বাহু। তাহলে বাহু বার করতে গেলে বর্গমূল করতে হবে ক্ষেত্রফলকে, সেটাই করব। দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যোগ করছি। 4 1 5, 1 1 2, 4 2 6, 9 1 10, 2 2 4, 1 5। এটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এইটাকে ভাগ প্রক্রিয়ায় কি করব? বর্গমূল করব। 2 2 1, 2 দুগুণে 4, যে সংখ্যা সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। 1 দশমিক নামবে না নেবে, এখানে চলে গেল, 0 6 নামলো, 2 এর দ্বিগুণ 4। তাহলে কি দিয়ে হয় দেখি? 4 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 4 3, 3 তিরিকে 9, 3 4 12, 129 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে যাবে। 2 2 কত হচ্ছে? 84। 6 থেকে 4 গেলে 2, 10 থেকে 8 গেলে 2, 2 5, 22 দুগুণে কত? 44। ঠিক আছে, 44কে দেখি 5 দিয়ে, 5 5 25, 5 4 5 20, 2 22, 4 5 20, 2 22, তাহলে 5 5 2 2 2 5 মিলে গেল। তাহলে উত্তর কি হবে? বর্গক্ষেত্রের বাহু 2.25 সেমি। 3 0.28 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসাব করি। কার বর্গমূল 1 হয়? 1-এর বর্গমূল 1 হয়, অর্থাৎ 1 থেকে এইটা বিয়োগ দিলে যে সংখ্যাটা বেরোবে সেইটাই 0.28 এর সঙ্গে যোগ করলে 1 হবে, 1 হলে বর্গমূল 1 হবে। বুঝতে পেরেছো? এই 1 লিখলে হবে না, 1.00 লিখলাম, তার নিচে 0.28 বিয়োগ দিচ্ছি। 10 শূন্য আছে মানে 10, 10 থেকে 8 গেলে 2, শূন্য আছে, 2 1 3, এখানে 10 ধরেছিলাম, 10 থেকে 3 গেলে 7, 1 1 1 1 মিলে গেল। তাহলে এইটা, তাহলে উত্তর কি হবে? 0.7 যোগ করলে সংখ্যাটি 1 হবে এবং বর্গমূল 1 হবে। বুঝতে পেরেছ নিশ্চয়? 4 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে লিখি।
এই সংখ্যা গুণ, 2 দিয়ে গুণ করছি, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 একে 2, 1 এ 3, 0 কটার পর দশমিক, 1 2 3 4, 1 2 3 4, চারটের পর দশমিক। এবার এই সংখ্যাটার আমি বর্গমূল করছি, এখানে একটা 0, 2 2, দশমিক উঠে গেল, আগে বসে গেল, তাহলে আর দশমিক নেই, 3, 1 একে 1, 2 2 4, 1 ডবল 2, 8 অষ্টম 64, আর 2 দুগুণে 4, দেখি 8 দিয়ে, 8 অষ্টম 64, 4 হাতে 6, 8 গুণে 16 6 22, তাহলে 8 8 2 2 4 মিলে গেল। তাহলে সংখ্যাটি উত্তর, সংখ্যাটি বর্গমূল হবে 0.18, এটাই উত্তর। 5 √240.25 প্লাস √2.4025 প্লাস √0.024025 এর মান কি হবে হিসাব করে লেখার চেষ্টা করি। সমান, আগে আমি ভাগ প্রক্রিয়ায় বার করে ফেলছি, দশমিক বসাবো না, 2 2 1, 1 একে 1, 1 না বলে বিয়োগ করলে 40, 1 এর ডবল 2, আমি দেখিয়েছিলাম এর আগে, 3 দিয়ে করি, 3 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 4 দিয়ে করে দেখি, 2 4, 4 4 16, 4 দুগুণে 8, 1 9, 5 দিয়ে করি, 5 5 25, 5 দুগুণে 10, 2 12, 6 দিয়ে করছি, 6 6 36, হাতে 3, 6 দুগুণে 12, 3 15, এটা বেশি হয়ে যাচ্ছে, 5 এখানে 5 5 হলে 125, 10 থেকে 5 গেলে 5, 2 1 3, 1 25, 15 দুগুণে কত হচ্ছে 30, এটা অবভিয়াসলি 5 দিয়ে যাবে, 3055, তাহলে কত হচ্ছে 5 5 25, 5 0 0, হাতে 2 ছিল 2, 3 5 15, তাহলে 5 5 1525 হলো। তাহলে আমি দশমিক দিলাম না, কেন দিলাম না, দেখো এখানে দুটোর পর দশমিক, যে উত্তরটা বেরোবে তার একটার পর দশমিক হবে, 15.5 ইন্টু 15.5 যোগ, এইটার ক্ষেত্রে চারটের পর দুটো হবে 1.55 ইন্টু 1.55 প্লাস 0.6টার পর, তাই তিনটের পর 155 গুণ 0.155 ইকুয়াল টু দুটোর পর একটা, তারপর 1.55 প্লাস 0.155, এইটা হলো। যোগ করলে কত হচ্ছে, যোগটা করছি এখানে 15.5, তারপর 1.55, তার নিচে 0.155, 0 0 0, 5 5 5 10, 5 5 10, 1 11, 1 12, 5 1 6, 1 7, 1 17.205, এটাই উত্তর। 6 1.4641 বর্গমিটার ও 1.0609 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুটি বর্গক্ষেত্রের মধ্যে কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বেশি ও কত বেশি হিসাব করে লেখার চেষ্টা করি। তাহলে দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আছে, দুটোই বর্গমূল করে বার করে ফেলবো এবং যেটা বড় তা থেকে ছোটটা বিয়োগ দেব, তাহলেই পেয়ে যাব। এই সংখ্যাটা বর্গমূল করছি 2 2 1, 1 1 1 মিলে গেল, দশমিক তুললাম এখানে, 4 6 1 2, 2 দিয়ে এখানে আমার অলরেডি করা আছে, 23 দুগুণে ছেলে, হ্যাঁ তাহলে 23 2 3 2 2 2 দুগুণে 4, 2 দুগুণে 4 44, 2 2 44, 2 4 1, 12 দুগুণে কত 24, দেখো 24কে 1 দিয়ে গুণ করলে 1 4 1, তাহলে 1 1 2 4 1 মিলে গেল। এইটা একটা বাহু হলো, আর একটা হবে এই
এক, একে এক, দশমিক উঠে এখানে বসলো, 0 6, একের 2 যায় না, তাই আরেকটা বার করছি, হলে এখানে একটা 0, তারপর এইটাকে করছি, দেখো এখানেও একটা 0, 2 0 3 3, 3 3 9, 3 0 0, 3 2 6, সামনে শূন্যর কোনো দরকার নেই, 3 3 0 6 0 9 মিলে গেল। এটা একটা বাহু বেরোলো। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1.21 মাইনাস 1.03 বিয়োগ করলে এত মিটার ইকুয়াল টু 8 3 11, এক হবে 1 এত মিটার বেশি। এটাই উত্তর। 7 0.4 এর বর্গের সাথে 0.3 এর বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি নির্ণয় করি। এই 0.4 স্কোয়ার বর্গ বলেছি, 0.3 স্কোয়ার বর্গ করছি, 0.16 প্লাস 0.33 9 0 9 হলে এই দুটো যোগ করলে কত হচ্ছে 0.25। ঠিক আছে, এবার এইটা হলে হবে না, এটা কোন সংখ্যার বর্গের সমান, তাহলে এর বর্গমূল করব, করলে হবে 0.5 গুণ 0.5, তোমরা করে দেখবে, ইকুয়াল টু 0.5। এটাই উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 8 ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি। 1 2.56, এই দুটো একটা, আর দুটোর পর দশমিক থাকলে দেখবে বর্গমূলে একটার পর দশমিক হবে, 4টের পর থাকলে দুটোর পর। তাহলে প্রশ্ন করবে 3টের পর থাকলে কি হবে, 3 3 5টা এরকম বিজোড় সংখ্যার পর দশমিক থাকলে তাদের বর্গমূল হয় না। এক একে এক, এক বসলো, দশমিক উঠে এখানে 5 6, একের ডবল 2, 4 4 16, আর একটা হয় 8 অষ্টম না 6 6 36, 6 6 6 36 6, 6 2 12 3 15, তাহলে 6 6 1 5 6। তাহলে উত্তর কি, বর্গমূল সমান 1.6। এরপর থেকে উত্তরগুলো তোমরা লিখে নেবে। 2 4.84, বর্গমূল নির্ণয় করব। 2 দুগুণে 4, দশমিক উঠলে এখানে 8 4, 2 এর ডবল হলো 4, এবার 4 2 2 গুণ করছি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 2 2 8 4। তাহলে উত্তরটা লিখে নেবে, নির্ণেয় বর্গমূল 2.2। 3 5.76, 2 1, 2 দুগুণে 4, 1 দশমিক উঠলে এখানে 7 6, 2 এর ডবল 4, তাহলে 4 4 4 4 16, 4 4 16 1 17, 4 4 176। তাহলে উত্তর কি হবে, উত্তর 2.4। 4 6.76, 2 দুগুণে 4, 6 থেকে 4 গেলে 2 2 দশমিক উঠে গেল 7 6, তাহলে হচ্ছে কি 6 6 36, 4 6 24, 3 27, অর্থাৎ 6 6 276। তাহলে উত্তরটা লিখে নেবে, নির্ণেয় বর্গমূল 2.6। 5 0.045369, এই 2 2 2 দশমিক উঠে গেল, 0 দশমিক বসলো, এরপর 0টা বাদ দাও, 4 আছে, 2 দুগুণে, এইটা নয় কিন্তু 4, 5 3 নামলো, 2 এর ডবল 4, 1 দিলে হয়ে যাবে 4 1 1, 41 1 1 4 1, 3 থেকে 1 গেলে 2 1 6 9, 2 একে 2, 2 দুগুণে 4, লাস্টে 3 দিয়ে হয়, আর কি দিয়ে হয়, 7 দিয়ে হয়। আগে 3 3 9, 3 দুগুণে 6, 3 4 12, তাহলে কি হচ্ছে 3 3 1 2 6 9।
মিলিয়ে গেল। তাহলে নির্ণেয় বর্গমূল কি হবে? 0.213। তোমরা এটা লিখে ফেলবে। 6 0.000169। এই নিলাম সংখ্যাটা, পয়েন্ট তুললাম, দশমিক বসলে এই দুটো যাচ্ছে না, তাই জন্য এই দুটো নিতে হবে, তার জন্য একটা 0। 1কে 1, 69 নামলো। 1-এর ডবল 2, এবার 2কে 3 দিয়ে গুণ করছি, 3 3-কে 9, 3 2-গুণে 6, 3 3 69। তাহলে উত্তর কি? উত্তরটা লিখে নেবে, নির্ণেয় বর্গমূল 0.013। 7 76.195441। এই সংখ্যাটা 2 2 2 2 76, আর অষ্টম 64, 9 নং 81 বেশি হয়ে যাচ্ছে, 8 অষ্টম 64। 6 থেকে 4 গেলে 2, 7 থেকে 6 গেলে 1, দশমিক উঠে এখানে বসলো। এবার 19, 8-এর ডবল 16, দেখি 7 16, 7 7-তে 49, 9 হাতে 4, 6 7-তে 42, আর 4-এ 46, 7-এ 7, 4-এ 11। এইটাই যাবে, কারণ 8 দিয়ে গেলে 8 অষ্টম 64, 4 হাতে 6, 6 48, 52, আর 7 5 12 হবে না। তাহলে এখানে কত হচ্ছে? 7 7 7, কত? 1169। 9 9 মিলে গেল 0, 5 6 11, 1 1 2। এরপর 5 4, 7 2-গুণে 14, 8 2-গুণে 16, 1 17, 5 17 85, 17 51। তাহলে 17 2 দিয়ে হবে 17 6 4 2, 2 2-গুণে 4, 4 2-গুণে 8, 17 2-গুণে 34। আর 3 দিয়ে একবার দেখে নিই। 3 3-কে 9, 3 4-এ 12, 2 3 17 3 17 51, 52 বেশি হয়ে যাচ্ছে। তাহলে কত দিয়ে হবে? 2 দিয়ে 2, 3 4 8 4, 4 4 মিলে গেল 0, 8-এর সাথে 15, 4 1 5, 10 থেকে 5 গেলে 5, 3 1 4, এইটা প্লাস 4 1, 4 2 7 2-গুণে 14, 8 2-গুণে 16, 1 17। 9 নং 81 হয়, আর 1 দিয়ে হয়, 1 দিয়ে হলে মিলছে না। 7 4 4 9, 9 নং 81, 1 হাতে 8, 4 লং 36, আর 8-এ 44, 4 4 লং 36, 4-এ 40, হাতে 4, 7 লং 63, 4-এ 67, 6 9-কে 9 6 15। তাহলে এখানেও 9, এখানেও 9, 157041 মিলে গেল। তাহলে উত্তরটা কি? নির্ণেয় বর্গমূল 0.729। 8 170.485249। আর বর্গমূল নির্ণয় করব। 2 2 2 2, 1 1 1, 7 0 নামলো, 1-এর ডবল 2, 3 দিয়ে করছি, 3 3-কে 9, 3 2-গুণে 6, তাহলে 3 3 6 9 1। এবার উঠবে এখানে দশমিক 4 8, 13 2-গুণে 26, 26-এর সঙ্গে 1 গুণ করলে 261/1, 261 এর বেশি হয়ে যাচ্ছে, তাই একটা 0 বসিয়ে 52 নামাবো, একটা 0 বসবে। তাহলে হচ্ছে কি 26055, 5 5-এ 25, 5 6 30, এটা 5 2-গুণে 10, 3 13। তাহলে 5 বসছে 13025, 7 5-এ 12, 2 1 3, 5 থেকে 3 গেলে 2, 8, 4 থেকে 3 গেলে 1, 4 9। তাহলে কি হচ্ছে? 5 2-গুণে 10, 13 2-গুণে 26, এর সঙ্গে কি গুণ করা যায়? 1 3, আর 1 3 করা যায়, আর 9 7, 3 দিয়ে দেখি, 3 3-কে 9, 3 0 0, 3 1 3, 3 2-গুণে 3 6 18, 3 2-গুণে 6 1 7, হচ্ছে 26107 7।
7 7 49 9 4, 7 1 7, 6 7 42 2, 7 2 14 ছেড়ে 18, তাহলে 7 7 1 8 2 7 4 9 মিলে গেল। এটাই উত্তর। তাহলে উত্তর কি লিখবে? নির্ণেয় বর্গমূল 13.057 9 5505.64 2 2 2 28 64 7 7 49 49 9 6 15 4 1 5 0 5 না বললাম, 7 ডবল 14, 5 14 70, 4 14 56, 4 4 16, 4 14 56, একে 57। ঠিক আছে, 576 4ই যাবে, 5 7 6, 9 6 15, 7 1 8 2, 5 1 6, 6 4, এই দশমিক উঠে এখানে বসলো। 8 1 4 একটা হতে পারে, 14 2 28, 2 দিয়েই হবে। দেখো 1 4 8 2 2, 2 2 4, 8 2 16, হাতে 1, 4 2 8 1 9, 2 1 2, তাহলে 2 2 2 9 6 4। তাহলে উত্তরটা কি লিখবে? নির্ণেয় বর্গমূল 24.2। নিশ্চয়ই বুঝতে পেরেছ। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 9 কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল 1.1025 হবে তা নির্ণয় করি। কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এত হওয়া মানে সংখ্যা দিয়ে সংখ্যার গুণ, অর্থাৎ বর্গ। তাই বর্গ থেকে সংখ্যা বার করতে গেলে বর্গমূল করতে হবে, এই সংখ্যার বর্গমূল করতে হবে। এই 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 1 1 দশমিক উঠল এখানে 10, 1 ডবল 2, 2 1 2 হবে না, তাই 0 বসালাম, দিয়ে 25, এখানেও 0। এবার 5 দিয়ে করছি, 5 5 25, 5 0 0, হাতে 2 ছিল বসলো, 5 2 10, তাহলে 5 5 1025 এইটা। তাহলে উত্তর কি? সংখ্যাটি হলো 1.05। 10 0.75 এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 2 হবে? অর্থাৎ বর্গমূল যদি 2 হয় তাহলে 2 এর বর্গ কি 4, 4 থেকে এইটা বিয়োগ দিতে হবে। কোনটা? 0.75। 2 এর বর্গ কি 2 স্কোয়ার ইকুয়াল টু 4। এবার 4 থেকে আমি বিয়োগ দেবো 0 আর 4.0075। 0 থেকে, অর্থাৎ 10 থেকে 5 গেলে 5, 0 থেকে 10, 7 থেকে 8, 10 থেকে 8 গেলে 2, 1 হবে, 4 থেকে 1 গেলে 3। এইটাই উত্তর। তাহলে কি হবে? উত্তর হবে সংখ্যাটি হবে 3.25। এটাই উত্তর। এই সংখ্যা অর্থাৎ 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গমূল 5.7 হবে তা নির্ণয় করি। তাহলে কি করব? 0.7 বর্গ করব, করে এইটা থেকে বিয়োগ দেব, দিলে সেই সংখ্যাটি বেরিয়ে যাবে। 7 7 49, হাতে 4, 5 7 35 ছেড়ে 39, 5 7 35 5, হাতে 3, 5 5 25, 3 28, 9 9 5 14, 8 3 11, 1 12, 3 কটার পর দশমিক? দুটোর পর দশমিক। এইটা হলো 5.7 এর বর্গ। এবার কোন সংখ্যা থেকে বিয়োগ দিতে হবে? এইটা থেকে বিয়োগ দিলে আমি পেয়ে যাব সংখ্যাটা 49। বিয়োগ দিচ্ছি, 9 থেকে 9 0, 10, 10 থেকে 4 গেলে 6, 2 1 3, 8 থেকে 3 গেলে 5, আর 4 থেকে 3 গেলে 1। তাহলে উত্তরটি কী হবে? নির্ণেয় সংখ্যা 15.60। 12 0.000328 থেকে কোন ক্ষুদ্রতম দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। বর্গমূল করে দেখাই। দেখো 2 2 2, দশমিক উঠল দশমিক,
জিরো জিরো যায় না, একটা শূন্য, এক একে এক, 2 2 8, একের ডবল 2, 2 64, 8 8 8 অষ্টম 64, 8 দুগুণে 16, 2 22, এইটাই যাবে, মিলবে না। 2 2 4 বিয়োগ করলে কত হলো 4, তাহলে 0.00038 থেকে 0.0003004 বিয়োগ দিলে সংখ্যাটি গোমূল হবে। বুঝতে পেরেছ নিশ্চয়? 13, নিচের সংখ্যাগুলির আসন্ন মান লিখি। 1 √6 2 দশমিক স্থান পর্যন্ত। √6 অর্থাৎ 6-এর বর্গমূল করতে হবে। 6.00 রইল। 2 দুগুণে 4, 4 মানে 2 নামলো দশমিক, এই দশমিক উঠল 00, 2 দশমিক পর্যন্ত। এবার 200 দেখি, 2-এর ডবল 4, 4 একে 2 দুগুণে 4 84, 3 দিয়ে করলে 3 তিরিকে 9, তাহলে 4 2 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 3 তিরিকে 9, 3 ছেড়ে 12, 4 4 4 4 16, 4 4 16 একে 76, 4 5 5 5 25, 4 5 20, 200, তাহলে কত যাচ্ছে 4 4 4, কত হচ্ছে 176। 10 থেকে 6 গেলে 4, 7 একে 8, 2 1 1 মিলে গেল, আবার দুটো শূন্য নিলাম। এরপর 24-এর ডবল 48, 48 হলে কত হবে 4855, 5 5 25, হাতে 2, 5 8 40, 2 42, 4 4 5 20, 2 24, বড় হয়ে গেল। তাহলে 4 8 4 নেব, 4 4 4 16, হাতে 1, 4 8 32, 1 33, হাতে 3, 4 4 16, 3 19, তাহলে 4 4 কত হবে 1936। 6 আছে, 10 থেকে 6 গেলে 4, 3 1 4, 6, 9 1 10, 4 1 1 2, আবার দুটো শূন্য। এবার হচ্ছে 884, এখানে আমি 5 দেব, তাহলে এইটাকে 4885 যাবে। যাই হোক, এইটা হলো, আমি এইটা নাও করতে পারি। তাহলে দশমিক স্থান পর্যন্ত বলেছিল, তাহলে নির্ণয় উত্তর √6-এর বর্গমূল কত 2.44। ঠিক আছে। 2 √8 2 দশমিক স্থান পর্যন্ত। এই 8 2 দুগুণে 4, 4 4 নামলো দশমিক 00, 4 400 কিসে হবে, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 লং 36, 9 দিয়ে দেখি, 9 9 9 নং 81, 1 4 লং 36, আর 8 44, তাহলে হচ্ছে না। 8 দিয়ে দেখি, 8 অষ্টম 64, 4 হাতে 8, 4 8 32, আর 8 4 8 অষ্টম 64, 32 6 38, 441 হবে না, 384, কত 8 8, 0 মানে 10, 6 8 একে 9, 1 3 একে 4, 1600, 28 দুগুণে 56, 5 দুগুণে 10, 3 5 15, 3 3 তিরিকে 9, 3 6 18, 3 5 15, 1 16, বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 6 2 2, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 1 11, তাহলে কত হচ্ছে 2 2 1 1 2 4, 10 থেকে 4 গেলে 6, 2 1 3, 10 থেকে 3 গেলে 7, 1 1 2 4, এরপর দুটো শূন্য। নির্ণেয় বর্গমূল 2.82, এটাই উত্তর। √11 3 দশমিক স্থান পর্যন্ত। 11 3 তিরিকে 9, 2 দশমিক 00, দুটো করে শূন্য 6, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 6 4 4 4 16, 4 6 24, 1 25, 6 3 3 তিরিকে 9,
3 6 18, 3 1 8 9, 1 8 1 9, 1 মিলে গেল, 0 0 66, তাহলে 6 6 1 1, 6 6 1, 9 6 1 7 3, 6 1 7 ছেড়ে 11, 0 0 1 1। এরপর হচ্ছে 2 6 6, 6 6 2 7 7, 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14 ছেড়ে 18, 6 7 42 1 43, 6 7 42 ছেড়ে 46, হচ্ছে না, তাহলে 6 6 2 6, 6 6 36, 6 হাতে 3, 6 দুগুণে 12 3 15, 6 6 36 1 37, 6 6 36 3 40, তাহলে কত হচ্ছে 6 6 4 0 7 5 6, 0 10 4, 5 1 6 4, 7 1 8 1 3, তাহলে উত্তর কি? নির্ণেয় বর্গমূল √11 এর 3.316, কারণ 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলেছে। 4 √12 3 দশমিক স্থান পর্যন্ত, 3 তিরিকে 9, 3 0 0, দশমিকের জন্য দুটো 0 হলো, 3 ডবল 6, 6 7 42, 6 6 6 36, 5 6 30, 5 5 25, 5 4 6 4, 4 4 16, 4 6 24 25, 4 4 2 5 6, 3 দশমিক স্থান পর্যন্ত, 10 থেকে 6 গেলে 4, 5 1 6, 4 2 1 3, 0 0, 4 দুগুণে 8 6, 6 7 42, 7 8 56, হলো না, 6 6 36, 6 48, তাহলে এখানে দিই 6 8 6 6 6 6 36, 6 হাতে 3, 6 8 48, 3 51, 6 6 36, 5 41, তাহলে 6 4 1 1 6, 4 1 1 2 8, 1 1 2 2, 0 0, 4 দুগুণে 12, 4 দুগুণে 8 1 9, 3 3 9 27, হবে না, 3 8 24, 3 9 27, 7 7 49, 9 হাতে 4, 7 দুগুণে 14 ছেড়ে 18, হাতে 1, 7 লং 63, 1 64, 3 7 21, 6 27, তাহলে কত হচ্ছে 7 2 7 1 8 9, 10 থেকে 9 গেলে 1, 8 1 9 1, 1 1 2 2 1, তাহলে নির্ণেয় √12 বর্গমূল হচ্ছে 3.467। 14 √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি, এই আসন্ন মানের বর্গ করি ও এই বর্গ 15 চেয়ে কত কম বা বেশি হিসেব করি। আগে বর্গমূল বার করব এবং তার গুণফল করে কম বা বেশি দেখব। এইগুলো ভাগ প্রক্রিয়া ছাড়া হবে না। 3 তিরিকে 9, 9 6 15, 3 ডবল 6, দশমিক 0 0, 5 6 30, 6 7 42, 6 8 48, 6 লং 54, দেখি 9 লং 81, 54 8 হবে না, 8 অষ্টম 64, 6 42, 6 8 দিয়েই হবে, 8 অষ্টম 64, হাতে 6, 6 48, 6 54, 8 8 5 4 4, 0 10, 10 থেকে 4 গেলে 6, 4 1 5 5, 5 1 6, 0 0, 8 দুগুণে 16, 3 দুগুণে 6 1 7, এরপর কি 7 8 56 হবে না, 6 6 দেখি, 6 6 36, 6 6 6 36, 3 39, 6 7 42, 3 45, আরেকটা দেখি 3 6 7 7 6 7, 7 7 49, 9 হাতে 4, 6 7 42 ছেড়ে 46, হাতে 4, 7 7 49 ছেড়ে 53, এবার 8 দিয়ে দেখছি 7 6 8, 7 8 56 হবে না, এইটাই হবে 7 7 7 5 3 6 9,
1 4 3 1 4 2। এইটা হলো বর্গমূল, এর বর্গমূল 2 দশমিক স্থান পর্যন্ত এইটা। বলছি বর্গ করি, তাহলে এর বর্গ করি 3.87 3.87। 7 7 49, 9 হাতে 4, 27 56, 6 60 হাতে 6, 3 7 21, 6 27, 8 7 27 56 হাতে 6 বসলো, 6 হাতে 5, 28 64 5 69, 6 3 8 24, 6 30, 3 7 21 1 2, 3 8 24, 2 26 হাতে 2, 3 3 9, 2 11, 9 6 9 1 10 7 17, 6 2 8 1 9, 3 1 4 1। তাহলে কত হচ্ছে, কটার পর দশমিক, 4টের পর 1 2 3 4। এইটা ছিল √15, এটা হচ্ছে 14.9769। ঠিক আছে, এইটা হয়েছে 14.9767। এবার বিয়োগ করছি 15 মানে এই 4টে, 14.9769, 1 6 1 7 3 7 1 8 2 9 1 10 মিলে গেল, 4 1 5। তাহলে কত, এইটা উত্তর লিখবে 0.0231 বেশি হয়েছে। নিশ্চয়ই বুঝতে পেরেছে। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।